শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মণ্ডলের নেতৃত্বে কর্মী সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভায় যোগদান। বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামের মাঠে আয়োজিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে সফল করতে দেখা গেল মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের যুব শক্তির সক্রিয় যোগদান। শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মণ্ডলের নেতৃত্বে এক বিশাল কর্মী সমর্থক বাইক র্যালি করে সভাস্থলে উপস্থিত হন। যুবকের এই বিশাল জনসমাগম মুখ্যমন্ত্রীর সভায় এক নতুন মাত্রা যোগ করে। বিশাল বাইক র্যালি, জনজোয়ারে উচ্ছ্বাস। সকাল থেকেই মুর্শিদাবাদ শহর এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যুব সভাপতি বিট্টু আলী মণ্ডলের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার কর্মী সমর্থক মোটরসাইকেল নিয়ে মিছিল করে বহরমপুর স্টেডিয়ামের মাঠের উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের স্লোগান আর বাইকের আওয়াজে এলাকা মুখরিত হয়ে ওঠে। আজকের এই বিপুল জনসমাগম প্রসঙ্গে বিট্টু আলী মণ্ডল তার আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি জানান, মুর্শিদাবাদ শহর থেকে যে আমরা মানুষের ঢল দেখলাম তাতে বোঝাই যাচ্ছে সামনের 26-এর নির্বাচনে আমরা একটা বিধায়ক পেতে চলেছি। তার এই মন্তব্য কার্যত আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের জয়ের বার্তা বহন করছে। বহরমপুর থেকে শরীফুল শেখ ও হানজালা মণ্ডলের রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। মুর্শিদাবাদ শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জনসভায় হাজারো হাজারো কর্মী নিয়ে আজকে এই সভায় যোগদান করলাম এবং রাস্তায় পথ চলতি রাস্তায় যেটা দেখলাম গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে আজকের এই জনসভায় যে মানুষের যে ঢল সেটা ছিল কিন্তু চোখে ধরার মতন, চোখে পড়ার মতন ছিল। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, আগামী দিন 2026-এ ইলেকশনে কি ফল হতে চলেছে মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্য জুড়ে। আগামী দিন মুর্শিদাবাদ জেলায় 22-এ 22 মুখ্যমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিবে এই জেলাবাসী। আজকের এই সভায় কিন্তু এটাই বলছে। দেখুন, শুভেন্দু অধিকারী কি বললে এটা তো যায় আসে না। 2021-এর ইলেকশনে শুভেন্দু অধিকারী বলেছিল যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি গভর্নমেন্ট আসছে। আপনারা দেখতে পেয়েছেন, মিডিয়া বন্ধু সহ গোটা রাজ্যের মানুষ দেখেছে দুহাত ভরে মমতা ব্যানার্জিকে মানুষ কিভাবে দোয়া আশীর্বাদ করেছে। আজকের ডেটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে সেগুলো হচ্ছে মুখ ভরা মন ভরা কথা। এই কথার কোনো বাস্তবতা নেই। সাধারণ মানুষ, দেখুন, সাধারণ মানুষকে বলার কিছু নেই। সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যা পেয়েছে বা পাচ্ছে বা আপদে বিপদে সরকার এবং আমাদের যে বর্তমান শাসক দল, আমরা যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে পার্টির যারা গুরু দায়িত্বে আছে, সেটা যুব, মাদার, ছাত্র, মহিলা, আইনটিটিউসি, মানুষের বিপদে কিন্তু আমরা সর্বসময় পাশে থাকছি, পাশে আছি এবং আগামী দিনে থাকবো। অতএব যারা ভোট আসলে দেখা যায়, যাদেরকে ভোটের সময় পাওয়া যায় দেখা, তারা কেবলমাত্র এই ভোটের এই প্রাককালে শুধু ধর্মীয় সুরসুরি, তাদের কিন্তু কোনো কাজ বা কোনো রকম কোনো বিপদে মানুষের পাশে কিন্তু পাওয়া যায় না। তাদের একটাই অস্ত্র হচ্ছে ধর্মীয় সুরসুরি। শুভেন্দু অধিকারীকে আপনারা পাল্টা জিজ্ঞেস করুন যে ওনাদের এই ধর্মীয় সুরসুরি ছাড়া ওনাদের আর কি বক্তব্য আছে, এছাড়া ওনাদের কি এজেন্ডা আছে মানুষের কাছে ভোট চাওয়ার। লালবাগ শহর যুব তৃণমূল কংগ্রেস, লালবাগ শহর তৃণমূল কংগ্রেস, আইনটিটিউসি এবং মহিলা এবং তৃণমূল কংগ্রেস গোটা মুর্শিদাবাদ বিধানসভার যে জনপ্লাবন, মানুষের যে ঢল, সেটা বলে দিচ্ছে আগামী দিন মুর্শিদাবাদ বিধানসভা দলের পক্ষ থেকে যাকে ক্যান্ডিডেট করবে, আগামী দিন এই মুর্শিদাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আগামী দিন বিধানসভায় যাচ্ছে।